গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি ওই আছি, একই রকম আছি। বিশাল যে ভালো আছি তা নয়, কারণ খুব ঘামছি। আর কি বলে এটা, খুবই দুর্বল। এত দুর্বল যে আর উঠে দাঁড়ালেই মনে হচ্ছে বনবন করে মাথা ঘুরছে। তো যাই হোক, ওটাই আস্তে আস্তে কাটবে, চিন্তার কিছু নেই। সবার হচ্ছে এখন ঘরে ঘরে এরকম শুনছি। তো আজকে কী নিয়ে কথা বলি? আমার 21 তারিখে আবার কথা করার, সেই সেই যে কথা বলেছিলাম, কথা ভাগবত কথাই হোক বা যে কোনো ঈশ্বর কথা করার জন্য যখন একটা ওই রকম মানে করে ডিক্লারেশন চলে আসে, ঘোষণা রকম চলে আসে, তখন সেটা না করাই উচিত। তাই চেষ্টা করব বসার, এবং যাই হোক কিছু বলার। এবার আর কারুকে ডাকাডাকি বলা বলি করিনি, করবও না ওইভাবে, কারণ একবার ডেকে যখন শিক্ষা হয়ে গেছে আর কাউকে ডাকবো না। ওই মাসিমা বলেছেন শুধু আসবেন, উনি আসবেন, তো ব্যাস ওই করবো। তো সামনে তো পুজো আসছে, সবাই পুজোর কেনাকাটা করছো। পুজো তো আসবে আসবে এটাই ভালো, তারপরে তো এসে গেলেই হয়। তবে এবারে পুজো কিন্তু সবাই খুব সাবধানে থাকবে। এটা দেখো, কেন জানো তো, এইগুলো বলে দেওয়া হয় আগের থেকে, মানুষ যাতে অ্যালার্ট থাকে। এবার পুজো যেরকমভাবে ভাবছো সবাই, যেমন ভাবো পুজোর সময় এই হবে ওই হবে ওই হবে, এবার পুজোয় একটু সাবধানে থাকবে। জানি আমি বললেই যে তোমরা শুনবে তা নয়, আর যেটা হওয়ার সেটাই হবে, হওয়ার সম্ভাবনাটা আছে। না হলে তো ভালোই, কেউই চায় না খারাপ হোক। এবার পুজোয় সত্যি কথা বলতে বলতে ইচ্ছে করে না, যে এই তো ঠাকুর রয়েছে, কী বলবো আর। অ্যালার্ট করার জন্য বলছি, এই ধরে নাও যে না না কিছু হবে না, যাবো একদম বিশাল ঘুরবো, আঘাত পাবে মনে, যে মা আঘাত পাবে, মানে একটা হয় না ভেঙে যাওয়া, যে ঘুরবো ভেবেছিলাম। অ্যালার্ট থাকতে হবে। যদি হয় মানে মনে যদি আমি এরকম ভাবি ঠিক আছে সব ঠিক থাকলে যাব, আর যদি কিছু বেঠিক থাকে তাহলে যাব না, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। সেটাই আমি বলছি। আর একদম যাদের টিকিট কাটা আছে, যাদের আরও কিছু ব্যবস্থা আছে, তাদের কথা আলাদা। কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি, যদি এই আমার এই ভিডিও যেখানে পৃথিবীর যে কোনায় পৌঁছে যাক, আমি এই দুনিয়ার যত মানুষ আছে সবার জন্য বলছি, পুজোর টাইমটা মানে আমাদের দুর্গা পুজো, বাংলায় দুর্গা পুজো, ইংলিশে কিছুই নয়, নর্মাল টাইম অক্টোবর। ওদের বোধহয় সামার কী বলে ওটা, বসন্তকাল বা এরকম কিছু একটা হয় সেপ্টেম্বর অক্টোবরে। তো তো এটা হচ্ছে ব্যাপার, সবার জন্য বলছি সবাই সাবধানে থাকবে, বি কেয়ারফুল। ওই সময়টা থেকে শুরু আর কি। যদি কেউ কিছুমাত্র আভাস পাও, যতই মনের ভালো লাগা থাক, যতই প্রেম থাক সেই জায়গা বিষয়, কারুর বিষয়, কিছু বিষয়, এক পাও এগোবে না। যে যেখানে দাঁড়িয়ে আছো সে সেখানে দাঁড়িয়ে থাকবে। এই রকম অবস্থা হতে চলেছে 22শে সেপ্টেম্বর থেকে। 22শে সেপ্টেম্বর থেকে যদি অ্যালার্ট থাকো, আমি বলছি না হবেই, তো হওয়ার সম্ভাবনা প্রবল। এটা 2024 থেকে দেখো আমি বলে আসছি, আমার ভিডিও 2024-এ ভিডিও চলে যাও, দেখো আমি বলে আসছি আগামী 2026 মার্চ মাস পর্যন্ত এর প্রবল সম্ভাবনা।
আগুন, ভূমিকম্প, বাস উল্টানো, কারোর হঠাৎ হাত কেটে গেল, কারোর হঠাৎ পা কেটে বেরিয়ে গেল, কারোর হঠাৎ মাথা কেটে বেরিয়ে গেল, কারোর হঠাৎ বিশাল কিছু হয়ে গেল, কারোর হঠাৎ কী যে হতে পারে, কেউ আত্মহত্যা করে নিল, কেউ এই ভালো ছিল ওই কিছুই হতে পারে। এইবার ধরো তোমার দিক থেকে তোমার যতটা করণীয়, ধরো তোমার ছেলে মেয়ে সব আমাদের বয়সী যারা, যদি আমাদের বয়সী বা আমার থেকেও বড়, আমরাও যাদের ছেলে মেয়ে এরকম বাবা মা যাদের আছে আর কি, খুব মানে দূরে, আরে দূরে যেতে থাকবেই, মানে বাবা মারা তো দূরে থাকে, আমাদের বয়সী বাবা মারা তো দূরেই থাকে। সবার জন্য বলছি আমি, কোনো পার্টিকুলার দেশ, পার্টিকুলার রাজ্য, পার্টিকুলার মানুষের সংখ্যা, পার্টিকুলার বয়স বলছি, আমি সবার জন্য বলছি। যে যেখানে থাকবে 22শে সেপ্টেম্বর থেকে সে সেখানেই থাকো। খুব ধীরে হাওয়ার রূপ চেনার চেষ্টা করো, হাওয়া। আমি ওই জন্য বলি, তোমরা গাছের সঙ্গে তো কথা বলো না, তোমরা মাটির সঙ্গে কথা বলো না, তোমরা গরুর সঙ্গে কথা বলো না, তোমরা রাস্তার কুকুরের সঙ্গে, যদি কেউ এরকম লাগাতার কথা বলতে থাকো ওরা তোমাদের খবর দিয়ে দেবে। আর যদি কেউ না বলে থাকো, যারা বলো না তাদের জন্য আমরা আছি। তারাও আমাদের যে সব সময় ইয়ে করে তা নয়, কারণ ওই যে আমি সব সময় বলি, আমরা পঞ্চতত্ত্বের তো পঞ্চতত্ত্ব থেকেই যা পাই, আলাদা কোনো কিছু কোথাও নেই। তো মানবে মানবে, না মানবে নানবে, তোমাদের ব্যাপার। ধরো শুনলাম না, আমাকে কেউ বারণ করলো, আমি ধরো আমার এই ছেলেকে বারণ করলাম কথা, মানে ও শুনলো না, চলে গেল কোথাও, চলে গেল, কিছু হলে কিন্তু সেখানে কিছু করার নেই। আমারও কেন্দ্র মরার নেই, তারও কেন্দ্র মরার নেই। বললে মরো, চললে চলো, কিছু করলে করো, বারণ করেছি শোনেনি, এরম আর কি ব্যাপারটা। এইভাবে বোঝানোর জন্য বলছি। কি করতে পারে সেইটা আমি বলতে পারবো না, কিন্তু খুব সাবধান। যে পুজো মানেই যে আগের যে দিনগুলো গেছে, এই পুজো হয়েছে, এই দেখছো হঠাৎ দেখলে যে আগুন লেগে গেছে, পুরো প্যান্ডেল, বেরোতে পারছো না, ভিড়। কারণ তো কিছু একটা থাকবেই, যে ফটকা ফুটবে, না গ্যাস খোলা থাকবে, না অমুক থাকবে, বা গ্যাসও, ঠাকুর দেখতে ঘরে গ্যাস ফুটে আগুন লেগে গেছে, ঘর সব যা কিছু ছিল সব জ্বলে পুরো খাক হয়ে গেছে, এরকম হতে পারে। মুখ দিয়ে বেরিয়ে আসছে বলছি, মুখ দিয়ে বেরিয়ে আসছে বলছি, সেটাও নয়। যাই হোক বলছি, ঈশ্বরের বলা, এগুলো ধরে নাও, কোনোটা মাটিতে ফেলা যাবে না। এইরকম ঘটনা ঘটতে চলেছে 22শে সেপ্টেম্বর থেকে। যে যেখানে থাকবে সে সেখানে দাঁড়িয়ে থাকো, কোথাও যেও না। খুব হাওয়ার রুখ চেনার চেষ্টা করো, যে সে কি বলছে, তার সঙ্গে খুব একাত্ম। ওই জন্যই ঠিক এই কারণে এইটাকে আধা রেখে আমি আরেকটা এই কথাটাতে জোর দিচ্ছি, যে এই জন্যই বলি আত্মজ্ঞানটা কেন দরকার, এই জন্যই বলি ফোকাস কেন দরকার, এই জন্যই বলি যে কি বলে ওই ধ্যান কেন দরকার, পুজো কেন দরকার, ঈশ্বর কেন দরকার, এই কারণে বলি, এই কারণগুলোর জন্য বলি। যদি এখনও তোমরা শুনবে না, যারা না শোনার তারা, আমি যদি মাথার ঘিলুটা ফাটিয়ে দিই তাকে, আমি কেন, বহু লোক বলতে বেরিয়েছে, বহু লোককে বলতে বেরোনোর জন্য পাঠানোই হয়েছে তাদের, আমাদের সবাইকে বলার জন্য পাঠানো হয়েছে এই জীবনে। যাও গিয়ে বলো, যাও গিয়ে, যে এইটুকু বলতে পারে না, আমি তো সামান্য, আমাকেও যদি বলার আদেশ দিচ্ছে, তার মানে কি সাংঘাতিক কেস হয়ে আছে, যে বলছে যে পারছে সে বলো, বেরো, বলো, আগে বলো, বলতে থাকো, একে অপরকে বলতে থাকো, সাহায্য করতে থাকো। এটা বিবেকানন্দও বলে গেছিলেন, রামকৃষ্ণও বলে গেছিলেন, আরও কেউও বলে গেছিলেন, সবাই বলে যাচ্ছে যে ভালোটা শেখাও, ভালোটা বলো, শুধু ভালোটা বলতে থাকো। যারা জানে না তাদেরকে শুধু কানে মন্ত্র দিয়ে যাও। এবার কে শুনবে না শুনবে সেটা তার কর্ম, তার বিচার, তার অমুক, তার তো কে অবহেলা করে সরিয়ে দেবে, কে উপহাস করবে, কে অমুক করবে, হাসাহাসি করবে, বেশিক্ষণ বলতে পারবো না।
এই যে যেখানে শুধু এখানে কেন বলছি, এখানে কেউ কেউ আছে না শুধু ন্যাড়া ন্যাড়া করে বেশ মজা করো, হাসো আড়ালে, তুমি কি যে শুধু বারবার জিজ্ঞেস করছো, আমি জিজ্ঞেস করার পরেও তারা কেন, যে তারা জিজ্ঞেস করার পরে কি করছো, আগে কি করছো, আমি সব দেখতে পাচ্ছি সোনাবাবু, আমার সব বুঝতে পারছি, ঠিক আছে? তো যতই উপহাস করো, হাহা করো, হ্যাঁ হ্যাঁ করো বা আরও কিছু করো, তাতে আমার কিছু এসে যাবে না, ওটা তোমার রুচি, তুমি করছো করো। মুশকিলটা হচ্ছে যখন হাত পা কেটে যাবে বা গলা কেটে যাবে বা বাড়ি আগুন ধরে যাবে বা তুমি গিয়ে পুড়ে যাবে কোথাও বা কিছু হয়ে যাবে। কারণ এই সময়টা যারা কথা করতে বেরোচ্ছে, যারা কথা করছে, যারা কথা বলছে, যারা কথা ছড়াচ্ছে, তারা এমনি এমনি আসেনি, তাদেরকে পাঠানো হয়েছে সব। আর তাদেরকে নিয়ে মানে স্বয়ং বিষ্ণুকে নিয়ে তুমি উপহাস করছো, যদি করছো এরকম মনে করে নাও। তো এবার তো তোমার তো হয়েই গেল, তাহলে হয়ে গেছে, ঘোরা শেষ আর কি। এবার পুজো যে 22 তারিখ থেকে যে শুরু হচ্ছে, এটা বোঝানোর জন্য বললাম। ফর এক্সাম্পল, যারা আমাকে নিয়ে খুব উপহাসে মেতে উঠেছে, একবারে রোজ মজলিস বসছে, একদম একবারে কী যে পাও জানি না, কী ব্যাপার, আরও কি কিছু জানেও না তারা। যারা জানে তারা কিন্তু নয়, যারা জানেও না কিচ্ছুই জানে না আমার সম্বন্ধে, তারা বিশাল মেতে উঠেছে। তো যাই হোক, দেখো আমি পুজোর জামা পরে নিয়েছি, আমার পুজো হয়ে গেল। আমি পুজোতে বেরোতেও তো ভালোবাসি না, আমি বেরোতেই ভালোবাসি না, তো পুজো আর অমুক আর তসুক আমার কাছে সব সমান, ভালো লাগে না আমার বেরোতে। তাই পুজোর জামা পরে নিয়েছি, খুব ভালো হয়েছে পুজোর জামাটা। আমার বড় ছেলের বউ এটা আমাকে গিফট করেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু গরমে এটা ঘেমে গেল একটু, এটাই আর কি। খুব সুন্দর হয়েছে জামাটা, আমার খুব পছন্দের, সাদা, খুব সুন্দর হয়েছে। তো আমি নতুন জামা পরে আজকে বসে পড়েছি। ওড়নাটা, এই ওড়না ফোড়না আমি আমার নিতে পারি না বেশি, নতুন বলে নিয়েছি, গরম লাগছে তো। তো এই হচ্ছে ব্যাপার, খুব সাবধানে থাকবে। 22 তারিখ থেকে যে যেখানে আছো সে সেখানে থাকবে। যদি না শোনো কিছু, তাহলে আবার টুকটুক টুকটুক করে চলবে, কিন্তু খুব সতর্কে, এরে দেখি আওয়াজ, কান সজাগ রাখবে, কান, নাকের গন্ধ সজাগ, চোখের দেখা সজাগ। এই দেখো এই চোখটা এত ফুলে গেছে ঠান্ডায়, ঠান্ডা লাগছে, এগুলো ব্যথা করছে গো, খুব ব্যথা করছে। তো যাই হোক, এইটা খেয়াল রাখবে যাতে ইয়ে হয়। ভালোই, খারাপ না, সুন্দর হয়েছে, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে আমাকে। তোমাদের আবার জিজ্ঞেস করবো না, এখন এই ভিডিও জিজ্ঞেস করলে এখন চলতে থাকবে, সামনে বছর ভিডিও দেখবো, দিদি খুব ভালো লাগছে, দিদি খুব ভালো লাগছে, আবার আর জিজ্ঞেস করে। ওটা একটা কথার চলে বলে দিয়েছিলাম কেমন লাগছে বলো, ব্যাস, আর নয়। আমি জানি আমাকে ভালো লাগছে খুব, মহাদেবের আমি ভালো লাগবে না, মহাদেব আমাকে ভালো লাগার জন্য পাঠিয়েছে। ও পরে, হ্যাঁ আর কি বলবো, এখন আর মনে পড়ছে না কিছু, আমার মাথা কাজ করছে না ঠিকঠাক, এখন এটাই আগে পেরোক। এই দুর্ঘটনাটার ব্যাপারটা একটু দেখা যাক কি হচ্ছে। চারিদিকে বাইরের লোকজন ছড়িয়ে আছে, কেউ কথা শুনবে না, আমার না, আমার খুব খারাপ লাগে, চিনি না তাদের, কিন্তু যাই হোক, 22 তারিখের পরে আবার মন দিয়ে কথা করতে পারবো, ঈশ্বর নিয়েই কথা বলবো, সব শুধু ঈশ্বরে সঁপে দাও গো, ঈশ্বরে সঁপে দাও, আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু বলো যে সব তুমি দেখো, বাস ওই টেনে নিয়ে যাবে। কিন্তু তোমরা উল্টো শুধু দেহ নিয়ে পড়ে থাকছো, ওইটাই তো কথা শুনছো না তোমরা, শুধু শাড়ি, এই গয়না আর এই আর ওদের
কিনলো এত টাকার, তো আমিও কিনবো। আমাদের একটা ছোটোবেলায় একটা বন্ধু বন্ধু না মানে আর কি, খেলতাম আমরা, সবাই তো আর বন্ধু হয় না। আমিও চট করে ওই বন্ধু বন্ধু বলতে পারি না, আমার বন্ধু না, খেলতাম আমরা একসঙ্গে। ওর নাম ছিল লুৎফা। আমাদের ও পাশে উপরে, আমরা তো কোয়ার্টারে থাকতাম, পাশের বাড়ির উপর তলায় থাকতাম লুৎফা। তো আমার থেকে একই বয়সী ছিলাম আমরা, আমিও ছোটো ও ছোটো। তো কিছু হলেই বলতো তু আলো আমা আলো, তু আলো আমা আলো। বাবারে এটা টিকটিকি না তক্কক রে ভাই, বিচ্ছিরি লাগে দেখতে। তো বলতো তু আলো আমা আলো, মানে তোর যা যা কিছুই বলবে তুমি, তোরও আমারও, এইরকম আর কি। তোরও তুইও মামার বাড়ি গেছিস, আমিও মামার গেছি, তোর অমুক হয়েছে, তোরও পরীক্ষা আমারও পরীক্ষা, কিছু বুঝুক না যে তু আলো আমা আলো। মানে এতটাই ছোটো ছিল আমরা, তো ওই তু আলো আমা আলোটা আমার মনে আছে। তো এখনও ওইটাই হয়, ওইটাই চলে, বড়রাও এখনও ওইটাই করে, তু আলো আমা আলো, বিশেষ করে মহিলারা ওটাই করে। যাই কিছু বলো, যাই কিছু ঘটনা, এই যে পুজো আসছে, কে কাকে কতটা দেখাবে আর কি, তু আলো আমা আলো, এইরকম। তো এইসব ছেড়ে যদি এবার সত্যি একটু ধ্যান দাও, ঈশ্বরের দিকে ধ্যান দাও, তাহলে ঈশ্বরও তোমাদের ভালোবাসবে, এই আর কি। তোমরা যদি ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরও তোমাদের ভালোবাসবে, ঈশ্বরেই সব, ঈশ্বরের দিকে আত্মজ্ঞান, ঈশ্বর মানে আত্মজ্ঞান হোক, নিজের দিকে তাকাও, নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে চিনলে সব কিছু ফিরে পাবে। চোখের সামনে দেখছো যে দেখো কত অসুস্থ, কত কিছু, কিন্তু কিভাবে ধীরে 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 ধীরে, না ডাক্তার না ওষুধ ওই রকম। হ্যাঁ, খেতে হলে নিশ্চয়ই খাবো, যদি কিনা এটাই খুব বেশি মানে আরও 8 দিন থেকে গেল, তখন গিয়ে দেখাবো, তারপর বুঝবো তাহলে কিছু অন্য হচ্ছে। ঠান্ডাই লাগছে আর কিচ্ছু নাই, ঘাম আমি বুঝতে পারছি তো, এত ঘাম। তো যাই হোক, অনেকক্ষণ বললাম, মানে অনেকক্ষণ বলিনি, কি বলছি মাথার ছাতা। সাবধানে থাকবে, ঈশ্বরকে ডাকো, হরিনাম করো। চলো আমার সঙ্গে হরিনাম করো। জামাটা এত সুন্দর, কিন্তু জামাটা ঘামের জন্য কুচকে যাচ্ছে। নতুন জামা পড়েছি আমি, নতুন জামাটা কেমন হয়েছে বলো, আমাকে বলবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বাঁচাবে, যে যাই বলে দাও, যে যাই করে নাও, তোমার মা বাবা হোক, জ্যাঠা জেঠি হোক, যাই হোক, হরি ছাড়া কেউ বাঁচাবে না গো, হরি ছাড়া কেউ নেই গো। ওগো বিশ্বাস করো গো, শুধু হরিকে ডাকো, বলো হরি তুমি যা করবার করো। তোমরা শ্বাস যে নাও না, শ্বাস, ও না চাইলে শ্বাসও নিতে পারবে না, ওই তো আনছে এইসব। ও কি জানে না কি হতে যাচ্ছে,
ও তো আমাদের রেখেছে ভলেন্টিয়ার করে, আমরা একে অপরকে বলবো এই বাঁচো তুমি, বাঁচো তুমি, বাঁচো তুমি, বাঁচতে চাও তুমি, তুমি যদি বাঁচতে না চাও গাড্ডায় গিয়ে দূরে, হ্যাঁ না না আমি যাচ্ছি দাপাস, বাম করে আওয়াজ হলো একটা, এরকম হবে তখন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আরেকটা কি বলতো, এই যখন এই মানে এই যে ধরো, তাও তো এখন ভালো কথা শুনি যে এই যে প্রেমানন্দজির কাছে দেখি বহু মানুষ যাচ্ছে, বাগেশ্বর বাবার কাছে দেখি বহু মানুষ যাচ্ছে, আর আরও অনেক আছে। আজকে তোমার ফিজি থেকে নাইজেরিয়া, ফিজি, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, অমুক তসুক থেকে সমস্ত জায়গা থেকে ভারতীয়রা, এই কিছু সামান্য লোক, দুই একজন লোক এসে এত উদ্বুদ্ধ করে দিল যে সারা জগতের যারা হিন্দুত্ব বা ধর্মীয় বা ওই ঈশ্বরকে যারা ভালোবাসে, তারা এক জায়গায় অন্তত হচ্ছে। তারা যখন আবার সেই বিশাল ব্যাপারটা ঘটবে, অন্তত ওই যে বলে না, তারা একজন প্রথমে শক্ত ডাল ধরবে, তাকে আরেকজন ধরবে, তাকে আবার যে যত যাচ্ছে, অন্তত যে একবার হলেও যে হরি নামটা শুনছে সেও অন্তত ওই তার পায়ের তলাটা তুলবে। আর বাকি সব ওই যে ওই এসব ফালতু ওই যে যারা বলেছে, এরকম লোক এখানে শুধু না, আমার চারপাশের কথা বলছি না, বহু জায়গায় আছে, বহু জায়গা। এই দুনিয়াতে কি কম জায়গা আছে? 900 কোটি, 900 কোটি প্রায়। এবার সেই 900 কোটির ম্যাক্সিমামই তো ওই অহংকার আর ইগোতে ডুবে মরছে 900 কোটির মধ্যে। তো তারা যারা জুড়ছে না এই ঐশ্বরিকে, আমিও ওনাদের সঙ্গে ওনাদের মতো করে দেখবেন, তো তারপর কোনো দিন দেখবেন আমারও ওদের সঙ্গে জুড়ে গেছে, কারো না কারোর সঙ্গে একটা যোগাযোগ শান্তি করিয়ে দেবে, এটা প্রকৃতি করাবে। সে না আমাকে যারা এবার ধরবে, তারা ওই সূত্রেই ওই তো মহাশান্তের কাছে পৌঁছে যাবে, তাই না? তো যাই হোক, এরমভাবে বোঝাতে পারছি কিনা জানি না, ব্যাপারটা এরকম। তাই হরি ছাড়া আর কোনো গতি নেই এখন। এখন সাজ গোজ অমুক তসুক রইল থাক পড়ে, এখন সব থাক ওই ধুলি ইয়ের মতন, সব ঘরে থাক, এখন শুধু হরি। এসে গেছে সময়। ঠিক আছে, আবার কাল এসে কিছু বলবো, বেশি কথা বলা যাবে না, গলাটা ব্যথা করছে তো। ভালো থেকো, হ্যাঁ বাবু, সবাই ভালো থেকো, সবাই ভালো কাজ করো, আর হরি নাম করো, হরিকে ভুলো না। শিব বলো, হরি বলো, শিব শম্ভু বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব। শিব শম্ভু, ভালো থেকো, হ্যাঁ।